हेलो फ्रेंड्स गुड मॉर्निंग। तो আমরা কিন্তু আজকে চলে এসেছি বৃন্দাবনের প্রেম মন্দিরে। তো দেখো এই হলো সামনের গেট, মানে একদম মেন গেট এটা। আর যে মেন গেটের যে মাঝখানটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু কাউকে ঢুকানো হয় না, এখান দিয়ে দুপাশে দুটো গেট রয়েছে, আরো একটা দিয়ে ঢুকানো হয় সবাইকে, আরেকটা দিয়ে মন্দির দেখা হয়ে গেলে তারপর বেরিয়ে আসতে হয়। তো আমরা সকাল সকাল চলেছি। এই মন্দির কিন্তু খোলে সকাল 8:30টার সময়, দুপুর বেলা 12টা পর্যন্ত খোলা থাকে, আবার বিকেলে 4:30 থেকে 8টা পর্যন্ত খোলা থাকে। তো মন্দিরেতে মানে প্রেম মন্দিরের ভেতরে ঢুকলেই প্রথমেই আমরা দেখতে পাবো রাধা কৃষ্ণের বিভিন্ন রকম লীলা, আর কৃষ্ণেরও বিভিন্ন রকম লীলা। তো যেগুলো দেখতে দেখতে আমরা কিন্তু মন্দিরের ভেতরে ঢুকবো। আর এই প্রেম মন্দির দেখতে গেলে কম করে 3 থেকে 4 ঘন্টার সময় লাগবে, আর দিনেও দেখতে হবে রাতেও দেখতে হবে। তো চলো আমরা দেখা শুরু করে দিই। তো প্রেম মন্দিরে ঢুকে প্রথমেই আমরা দেখব প্রেম মন্দিরের প্রাঙ্গণে যে চারিপাশে যে কৃষ্ণের রাধা কৃষ্ণের বিভিন্ন রকম লীলা, কৃষ্ণের লীলা রয়েছে, সেইগুলো সব আগে দেখে নেব আমরা। তো মন্দিরকে 3 ভাবে দেখতে হবে, একটা এই প্রাঙ্গণে দেখতে হবে, তারপর মন্দিরের ওপরে উঠে ভেতরটা দেখতে হবে, একতলা দোতলা রয়েছে সেটা দেখতে হবে, আর মন্দিরের গায়ে যে কারুকার্য রয়েছে সেগুলো দেখতে হবে। তারপর আবার বিকেলে এসে আবার রাত্রের মন্দিরের সৌন্দর্যটা আমরা দেখব। এই প্রেম মন্দিরটি জগৎগুরু কৃপালু মহারাজ ভগবান শ্রীকৃষ্ণ ও রাধার মন্দির হিসাবে নির্মাণ করেছিলেন। এই মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন হয় 2001 সালের 14ই জানুয়ারি। 11 বছর ধরে তৈরি হয় এই মন্দির। 2012 সালের 17ই ফেব্রুয়ারি উদ্বোধন হয়। রাজস্থান এবং উত্তরপ্রদেশের 1000 কারিগর নিয়ে 1000 কোটি টাকার ব্যয়ে ইতালীয় ক্যারারা মার্বেল দ্বারা মন্দিরটি নির্মিত হয়। পুরো মন্দিরটি 54 একর জমির ওপর নির্মিত এবং উচ্চতা মন্দিরের উচ্চতা 125 ফুট এবং দৈর্ঘ্য 122 ফুট আর চওড়া 115 ফুট। এতে রয়েছে ঝর্ণা, রাধাকৃষ্ণের সুন্দর দৃশ্য, শ্রী গোবর্ধন লীলা, কালিয়ানাগ দমন লীলা, উদ্যানের মধ্যে সাজানো রয়েছে ঝুলন লীলা। আমরা মন্দির প্রাঙ্গণ ঘুরতে ঘুরতে একদম মন্দিরের সামনেটায় চলে এসেছি। এবার মন্দিরের ভেতরে ঢুকবো। তার আগে দেখো এই যে দুটো মূর্তি রয়েছে দুপাশে, একদম মন্দিরের সামনে দুপাশে দুটো মূর্তি রয়েছে, আর রয়েছে দুটো হাতির মূর্তি। আর এই মন্দিরে ঢোকার আগেই কিন্তু বাঁহাতে রয়েছে জুতো রাখার জায়গা, সেখানে জুতো রেখে তারপর কিন্তু মন্দিরে উঠতে হবে। তো আমরা মন্দিরে উঠে পড়েছি। দেখো সুন্দর পিলারের সামনে কিন্তু আমি দাঁড়িয়ে আছি। এবার আমরা যাব মন্দিরের ভেতর, মানে প্রেম মন্দিরের ভেতরে কি রয়েছে সেটা দেখার জন্য। আর প্রত্যেকটা পিলারের মধ্যেই কিন্তু এরকম মানে চিত্রকলা সব আঁকা কারুকার্য রয়েছে। এই যে মন্দিরের ভেতরে আমরা এখন ঢুকে পড়েছি। এই মন্দিরের ভেতরে এরকম পিলার কিন্তু 94টা রয়েছে, যার প্রত্যেকটিতে রাধা কৃষ্ণের লীলা দিয়েই কিন্তু সজ্জিত। আর রয়েছে দেখো রাধা কৃষ্ণের মূর্তি, এটা হলো মন্দিরের নিচের তলায় রয়েছে, মানে আর চারিদিকে রয়েছে মন্দিরের ভেতরে দেখো সুন্দর একটা বিশাল আকৃতির ঝাড়বাতি রয়েছে, অপূর্ব সুন্দর দেখতে। আর মন্দিরের দোতলায় কিন্তু মানে রাম সীতার মূর্তি রয়েছে, আর কৃপালুজির মূর্তিও কিন্তু রয়েছে। আর নিচটায় মার্বেল পাথরের মোজাক করা রয়েছে। আর দেয়ালে দেখো সুন্দর মানে কৃপালুজির বিভিন্ন রকম কি রয়েছে। আর বিশাল এক দরজাটার কারুকার্যটাও খুব সুন্দর, সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো লাইটের আলোতে মন্দিরের ভেতরটা কিন্তু অপূর্ব সুন্দর। এবার আমরা আবার বাইরে চলে এসেছি। এবার মন্দিরের গায়ে যত সব রাধা কৃষ্ণের লীলা কীর্তন রয়েছে সব রয়েছে। আর এখানে বাঁ দিকে একটা রাধাকৃষ্ণের মূর্তি আর ডান দিকে একটা রাধাকৃষ্ণের এরকম কিন্তু সুন্দর মূর্তি রয়েছে। আর দেখো দেয়ালের গায়ে সবই কিন্তু কৃষ্ণের যত লীলা ছিল, ছোটবেলাকার বড়বেলাকার সব রয়েছে। এটা আমরা ঘুরে ঘুরে সম্পূর্ণটা এবার দেখব। আবার চলে এসেছি সন্ধ্যের সময়। দুপুরবেলা সব দেখে হোটেলে চলে গিয়েছিলাম, আবার এসেছি। দেখো রাতের প্রেম মন্দির কিন্তু অপূর্ব সুন্দর।
এইটা কিন্তু অবশ্যই দেখবে। আর এই সন্ধ্যের সময় প্রত্যেক দিন এরকম কিন্তু নাম সংকীর্তন হয়, আর সাথে গাড়ি রয়েছে, গাড়িতে কৃপালুজির মূর্তি রয়েছে। দেখতে পাচ্ছ খোল করতাল বাজিয়েই কিন্তু এই কীর্তন পরিক্রমা এটাকে বলে, সন্ধ্যের সময় প্রত্যেক দিন হয়। তো সন্ধ্যের সময় থাকলে এটাও কিন্তু তোমরা সুন্দরভাবে দর্শন করতে পারবে। তো এই পরিক্রমাতে আমরাও একটু অংশগ্রহণ করেছিলাম, প্রায় অনেকে সব লোক কিন্তু অংশগ্রহণ করে। দেখো রাতে এই প্রেম মন্দিরের রাতের লাইটিং মানে বিভিন্ন রকম রং কিন্তু একবার এক এক রকম রং লাইটিংয়ের কালার করা হয়। তো সেটা কতবার কত রকম কালার করা হচ্ছে সেইটা কিন্তু আমরা ভিডিওতে সম্পূর্ণ তুলে ধরেছি। তো তোমরাও পুরোটা দেখলেই দেখতে পাবে যে কত রকম রং হচ্ছে সন্ধ্যের পরে। আর প্রেম মন্দির দেখতে হলে একটা দিন পুরোই প্রেম মন্দিরের সাথে দিতে হবে, কারণ সকালে দেখে তারপরে হোটেলে গিয়ে আবার সন্ধ্যের সময় আসতে হবে। তো এই যে দেখো লাইটিংটা শুরু হবে, মানে মূল মন্দির যে প্রেম মন্দির সেটাকে লাইটিং শুরু হচ্ছে। দেখো প্রথমেই দেখো লাল রঙের মন্দির, এইভাবে প্রত্যেকটা কালার চেঞ্জ হবে আর তোমাদেরকে আমি দেখাবো। দেখার জন্য কোনো রকম কোনো প্রবেশ মূল্য নেই, আর মন্দিরের ভেতরে ক্যামেরা স্ট্যান্ড সেলফি স্টিক কিচ্ছু অ্যালাউ নেই, শুধু ফোনই অ্যালাউ রয়েছে। তো আজকের মতন আমার এই প্রেম মন্দির ভিডিওটা এখানে শেষ করছি। তো তোমাদের যদি ভালো লাগে একটা ছোট্ট লাইক করে দিও, আর কমেন্ট বক্সে জানিয়ে যে কেমন লাগলো, আর ভিডিওটা অনেক বেশি শেয়ার করে দিও। তো আজকের মতো টাটা।